বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 41তম বিসিএস পরীক্ষায় এসেছিল। এই টাইপের অঙ্কগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি মজার বিষয় হচ্ছে এই টাইপের অঙ্কগুলো আপনি প্রশ্ন দেখা মাত্রই সমাধান করতে পারবেন। এই ট্রিক্স ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটির মাধ্যমে বুঝিয়ে দিব। তো এখানে 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এখানে যে আসল টাকাটা থাকবে, আসল টাকাটা লিখবেন 800 এর কত পার্সেন্ট মুনাফায়? 10% মুনাফায়, এখানে 110 লিখবেন, 110%। যদি 5% থাকতো 105%, যদি 20% থাকতো 120%। যে এখানে যেহেতু 2 বছরের কথা লিখছে, আপনি কি করবেন, এই কথাটা 2 বার লিখবেন 110%। যদি 3 বছরের কথা উল্লেখ থাকতো, আমরা এখানে কি লিখবো, 3 বার লিখবো 110%। পরে কাজ করব, অঙ্ক চলে আসবে। 800 এর 110% মানে কি 100 ভাগের 110। এই পার্সেন্ট তুলার নিয়ম 100 দিয়ে ভাগ। 110% মানে কি 100 ভাগের 110। এই 2 শূন্য 2 শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। 8 গুণ 11 গুণ 11, 11 গুণ 11 হচ্ছে 121। আদেকে 8, 8 দুগুণে 16, 6, আদেকে 8 আর 1 9, 968। সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে মূলে 3 গুণ হবে? দশম বিসিএস পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, নিবন্ধন নিয়োগ পরীক্ষা, বিভিন্ন মন্ত্রণালয়ে এই টাইপের অঙ্কগুলো আসে। এই টাইপের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে বুঝিয়ে দিব কিভাবে এই টাইপের অঙ্ক প্রশ্ন দেখা মাত্র সমাধান করবেন। ওকে, তো দেখেন এখানে কত আছে, সুদে মূলে 3 গুণ। পরীক্ষায় সুদে মূলে 3 গুণ থাকে, সুদে মূলে 4 গুণ থাকে, সুদে মূলে দ্বিগুণ থাকে। যদি আপনার সুদে মূলে 3 গুণ থাকে, আপনি লিখবেন 200। যদি সুদে মূলে 4 গুণ থাকে, আপনি লিখবেন 300। যদি সুদে মূলে দ্বিগুণ থাকে, আপনি লিখবেন 100। মনে থাকবে? তো এখানে যেহেতু সুদে মূলে 3 গুণ, আমি লিখব 200। এই 200 কে বছর দিয়ে ভাগ করব, ভাগ করলে সুদের হার বের হয়ে আসবে। ওকে, এখন দেখেন এখানে 8 বছর আছে, 200 কে 8 দিয়ে ভাগ করব। আমি যদি 8 কে 2 দিয়ে ভাগ করি 4 বার, 100 কে 2 দিয়ে যদি ভাগ করি 100 বার। এখন 100 কে 4 দিয়ে যদি আমি ভাগ করি কত হবে? 25। তাহলে উত্তর হবে কি 25। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ।